রাত শেষে এমন একটা সুন্দর সকাল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন ভোর 5:30 বাজতেছে। তো সকালবেলা নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। পাখির ডাক, ভোরের পাখির ডাক শুনতে অনেক ভালো লাগে। তো এই সুন্দর সকালে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সকালে নাস্তা খেয়ে তারপর চলে এলাম আমার এই ছোট্ট সবজি বাগানে। তো সকালের নাস্তাটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখান থেকে কিছু সবজি নিয়ে যাব। আজকে আমার জন্য নিব না, অন্যজনকে দেব, সেজন্য। তো এখান থেকে কিছু ঝিঙ্গা নিয়ে যাব। আর ঝিঙ্গা মনে হয় আর ধরবে না, কারণ গাছগুলো অনেকটাই কেমন জানি হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলা ধরেছে, তারপরও অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে যেগুলো বড় হয়ে গেছে ঝিঙ্গা সেগুলো নিয়ে যাব। আর এই গাছগুলা থেকে আমি অনেকগুলা ঝিঙ্গা পেরে নিয়েছি অফ ক্যামেরায়। মাশাআল্লাহ ঝিঙ্গাগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আর এখান থেকে কিছু বরবটি নিয়ে যাব। আমার অনেকগুলা বরবটি ধরতো, অনেক পাখি অনেক নষ্ট করে ফেলেছে ফুল। যাই হোক, যতটুক ধরেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এখান থেকে আমি অনেকগুলো বরবটিও খেয়েছি। এখানে এখনো আছে অনেকগুলা। তো আমি এখান থেকে কিছু বরবটিও পেরে নিলাম। এখানে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো আছে বরবটি। তো অনেক গাছের ভিতরেও কিন্তু ধরেছে। তো সেগুলা নিয়ে ফেললাম, যেগুলো বড় হয়ে গেছে সেগুলা। তো আমার শাক সবজি পেরে নিয়ে আসছি অনেকগুলা, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। তো এগুলো আমি এক আপুর জন্য পাঠাবো। তো আমার সবজি বাগানে আর কোনো শাক নেই, আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আবার নতুন করে কিছু শাকের বীজ রোপণ করব সেজন্য। আর এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। তো এখানে আমি আলু আর ফুলকপি আর কয়েকটা বরবটি দিয়েছি, সেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি। তো এখানে আমি অফ ক্যামেরায় মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। তো ফুলকপি বেশিরভাগ ভাজি খাওয়া হয় আমাদের, চিংড়ি মাছ দিয়ে অনেক কম রান্না করি। তো আজকে প্রথম রান্না করলাম। আর আমার কাছে এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে। আর শীতকালীন শাক সবজি এমনিতেই ভালো লাগে খেতে, সবগুলা ফ্রেশ পাওয়া যায়, সেজন্য অনেক ভালো লাগে। তো এদিকে আমার ফুলকপিগুলো হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা বরবটি আর শিম দিয়ে ভর্তা বানিয়ে নেব, সেজন্য আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি গরুর মাংস রান্না বসিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই রান্নাগুলো তো সব আপুরাই জানে, অনেক সুন্দর করে রান্না করে গরুর মাংস, সেজন্য আর তেমন শেয়ার করা হয়নি। তার গরুর মাংস তো এমনিতেই সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার শিমগুলা সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম মাখানো যাবে না সেজন্য। তো এদিকে আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিগুলা একসাথে করে মাখিয়ে নেব। আর এখানে শুকনো মরিচ দিলে আরো ভালো লাগতো। আমার বাসায় ছিল না শুকনো মরিচ, সেজন্য আর দেওয়া হয়নি। যাই হোক, এভাবেও খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, আমি খেয়ে ভয়েসটা দিয়েছি আর কি।
এখানে কিছু চাদর নিয়ে আসছিলাম লাভ ইউজ করার জন্য। তো আমি এখানে 2টা চাদর নিয়েছি। সব সময় আমার রুমে 2টা চাদর বিছাতে হয়। তো আমার 2টা কাঠে সবসময় তো 2টা চাদর লাগেই। তেমনিতে আমার অনেকগুলা চাদর আছে, সেগুলো একটু পুরানো হয়ে গেছে, সেজন্য 2টা চাদর নিয়েছি। আর চাদরগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে এই বড় বড় ফুলের চাদরটা। চাদরগুলো কিন্তু অনেক বড়, আর আমার সামনের রুমের খাটটা একটু ছোট, সেজন্য এটাতে একটু বড় হয়। আর এই চাদরটা আমার এক 14 বড় আপু আমাকে খুশি করে গিফট করেছেন। চাদরটা এমন সুন্দর দেখে আমি অনেকটাই কি বলবো, আর অনেকটাই খুশি হয়েছি। এত সুন্দর চাদর আমাকে গিফট করেছেন। আমি যে ইউটিউবে কাজ করি ওই আপুটা জানে না, তো শুনে অনেক খুশি হয়েছেন। উনি দেখে আমার ভিডিও দেখে অনেক পছন্দ করেছেন, অনেক খুশি হয়েছে। তো খুশি করে আমাকে এই চাদরটা গিফট করেছেন। আর ওনার জন্য আমি সব সময় আমার মন থেকে দোয়া করি, সব সময় উনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর উনি হচ্ছে আমার পরিবারের জন্য, আমাদের জন্য মাথার উপরে একটা ছায়ার মতন। আর এই চাদরটাও অনেক সুন্দর, অনেক বড়। আমার কাছে বেশ ভালো লেগেছে 3টা চাদর। আর আমি যেটা হোয়াইট কালার চাদর সেটা আমি বিছিয়ে দেখাবো আপনাদেরকে। অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার কাছে এমন ভালো লেগেছে কি বলবো, আর আমি অনেক খুশি হয়েছি এই চাদরটা পেয়ে। আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে চাদরটা। এখন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উনি তো জানে না আমি এতদিন ধরে ইউটিউবে কাজ করতেছি, তো হঠাৎ করে শুনেছেন, তো শুনে অনেক খুশি হয়েছেন। তো খুশি করে আমাকে চাদরটা গিফট করেছেন আর কি। তো উনি আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, সাপোর্ট দিয়েছে। আর ওনার সাপোর্ট পেয়ে আমি আরও আগ্রহ হয়েছি ইউটিউবে কাজ করার জন্য। আর এমনিতে আমার ইউটিউবে অনেক পরিবার আছে, অনেক আপুরা আছে, প্রাণপ্রিয় আপুরা আছে, ওনাদের আমি এত ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসা পেয়ে আমি আজকে এতটুকু পর্যন্ত আছি। আমার অনেক দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। কি বলে যে সবাইকে ধন্যবাদ জানাবো। সব সময় আমার মন থেকে সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল। ইনশাল্লাহ আমিও সব সময় আছি আপনাদের পাশে এবং থাকবো। আর আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি আর কি। অনেক আপুরা আছে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর সেই সাথে একটা লাইক শেয়ার করে দিবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।